So we were solving 50625 theory paper of Mock 1. We did discuss up to question number 5. So it's time to progress. So let's go with question number 6. Yes, in figure 4.1 shows a liquid in glass thermometer without a temperature scale. The liquid inside the thermometer has a melting point of minus 39 degrees Celsius. Liquid inside the thermometer. So inside the thermometer, the liquid that's let's say mercury. Let's say. So a mercury, let's say mercury melting point of minus 39. Right? Okay, fine. Describe simple experiment to mark the positions of fixed points on this liquid in glass thermometer. So আমরা যে লিকুইড ইন গ্লাস থার্মোমিটার দিয়ে মেজারমেন্টটা করব, রাইট? এটাকে আমরা কিভাবে লেভেল করতে পারি? আমরা সরাসরি মার্কসকিমে চলে যাচ্ছি। মার্কসকিম আমাদেরকে বলছে প্লেস ইট ইন আ মেল্টিং আইস। মেল্টিং আইস মানে কি, যেটা 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। মেল্টিং আইস কেন আমরা নিব বলুন তো? শুধু আইস নিলে কি প্রবলেম? মাইনাসে থাকতে পারে, চলে যাবে কিনা আমরা জানি না, মাইনাস থাকতে পারে। লেটস সে আমরা রাশিয়ার কথা বলছি, যদিও এখানে বোমার গোলা টোলা পরে হয়তো কিছু বরফ বলতেছে, বাট whatever it is in Russia is something like below 0 degree always. Majority of the cases deep fridge, Canada deep fridge. So let's say এরকম একটা দেশে ডিপ ফ্রিজের টেম্পারেচারটা কেমন হতে পারে? লেটস সে अराउंड -20। তো আপনি এরকম একটা বরফ নিলে -20 ডিগ্রি সেলসিয়াস, এবার আপনি থার্মোমিটারটা 0টাতে ওইখানে স্কেল করুন। So that would be wrong, right? That's why the word comes melting ice. Are we clear? Are we clear? Okay, fine. Kuhu, Sadika. আপনারা দুইজন পিছনে যান। তাই হাতে খাই। আপনারা দুইজন এই বরাবর পিছনে চলুন। So that's why they choose the word melting ice. Are we clear that why they use melting ice? Okay, fine. So what's the place in melting ice? কি প্লেস করব? এই থার্মোমিটারটাকে কোথায়? মেল্টিং আইসের ভিতরে। কিছুক্ষণ আমরা ওয়েট করব। কেন? বিকজ যে লিকুইডটা রয়েছে গ্লাস থার্মোমিটারের ভিতরে, এই লিকুইডটা কি করবে? এই টেম্পারেচারটাকে আগে অ্যাবজর্ব করবে, করার পর সে এক্সপ্যান্ড করবে, বিকজ তার মেল্টিং পয়েন্ট -39 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 0 ডিগ্রি ইজ সামথিং অ্যাবাভ ইটস মেল্টিং পয়েন্ট। সো সে কি করবে? 0 ডিগ্রি মেল্টেড আইসের মধ্যে বা মেল্টিং আইসের মধ্যে যদি আমরা তাকে রেখে দেই, তাহলে তার এক্সটেনশনটা আসবে। গ্লাস ইন লিকুইড ইন দি থার্মোমিটার যেটা আছে সে এক্সটেন্ড করবে, করে একটা জায়গায় গিয়ে স্টেশনারি হবে। কেন? বিকজ টেম্পারেচার ইজ 0 ডিগ্রি। কেন টেম্পারেচার এখানে 0 ডিগ্রি থাকবে? বিকজ এখানে যে হিটটা ইউজ হবে দ্যাট উইল বি ইউজ অ্যাজ আ স্পেসিফিক লেটেন্ট হিট। কেন? বিকজ এখানে অবজেক্টটা মেল্ট হচ্ছে কিন্তু তার টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়তেছে না। কেন টেম্পারেচার বাড়তেছে না? যদিও সে সারাউন্ডিং থেকে টেম্পারেচার নিতেছে, ইটস বিকজ দ্য টেম্পারেচার ইজ ইউজড আপ টু চেঞ্জ দি স্টেট অফ দি ম্যাটার ফ্রম সলিড টু দি আইস। ক্লিয়ার? তো আমি যখন বলবো ভিতরে ভিতরে নিজেরা রিক্যাপ করতে থাকবে, তাহলে দেখবেন এই 1 মাসে আপনাদের অনেক প্রোগ্রেস হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতটুকু হওয়ার কথা তা মানে প্রোগ্রেস হবে। সোজা কথা, যেখানে থাকেন না কেন ওইখান থেকে আগাবেন। আগের মকে যদি 21 পেয়ে থাকেন, দেখা যাচ্ছে পরের মকে 22 যদি পান, দিস ইজ আ প্রোগ্রেস, রাইট? পরের মকে যদি 30 পেয়ে যান, বুঝবেন আর একটু বেটার প্রোগ্রেস হচ্ছে, লাইক দিস। সেকেন্ড পয়েন্টে বলছে when bead has stopped moving, bead মানে ভিতরে যে মুভিং লিকুইডটা যখন মুভ করে স্টপ করে দেবে, আপনি এটাকে পয়েন্ট করবেন কি হিসেবে? 0 ডিগ্রি হিসেবে। এবার সেম স্টাইল এটাকে আপনি স্টিমে প্লেস করবেন বা বয়লিং ওয়াটারে আর অ্যাবাভ বয়লিং ওয়াটার কি করবেন? এটাকে প্লেস করবেন। তাহলে কি হবে? এটা টেম্পারেচারটা আবার বাড়তে থাকে। বয়লিং ওয়াটারের টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট অ্যাবাভে রাখলে সুবিধাটা কি? ওই জায়গার টেম্পারেচারটা 100 ডিগ্রি থাকছে, এটা কনফার্ম, রাইট? অ্যাবাভ। কেন অ্যাবাভ? বিকজ or placed in steam, no problem. Because water যেটা বয়েল করতেছে, নট নেসেসারিলি সব ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, রাইট অর রং? হাত জয়েন করে না, আমি রেকর্ড করছি, এজন্য জয়েন করতে দিলাম না। আপনাদের এখান থেকে একটা পেপার টানতো, তবে আপনি জানতো হাত খেয়াল করেন। Next, lastly, when bead has stopped moving, like when the liquid has stopped moving, আমরা কি করব? Mark this point as 100 ডিগ্রি সেলসিয়াস। আর কিছু না, বিকজ কেন মাঝখানে আমরা ক্যালিব্রেশনটা করলাম না? কারণ আপনাদের কোশ্চেনটা যদি আপনারা যদি খেয়াল করেন, তাহলে বলতেছে describe simple experiments to mark the position of the fixed points on this liquid in glass thermometer. Fixed point, কোন দুটো ফিক্সড পয়েন্ট? 0 ডিগ্রি and 100 ডিগ্রি। এই জন্য কিন্তু তারা ক্যালিব্রেশনটাকে মেনশন করে নাই। So without even mentioning calibration, you will get 4 out of 4. Was it a difficult question, or we have solved it couple of more times? At least 2-3 times we have solved it. Still, I discuss. Number B, a scientist is measuring temperature at the South Pole.
this temperature have a minimum value of minus 90 degrees Celsius. State why the liquid used in the thermometer in figure 4.1 would not be suitable for this scientist. এটা কোন কোশ্চেন হলো? ক্লাস 6 এর কোশ্চেন। এটা যে ভিতরে যে আইসটা রয়েছে এই আইসটা কখন এক্সটেন্ড করবে? যখন এটা লিকুইড অবস্থায় থাকে, তো তখন লিকুইড থাকার জন্য এটাকে আমি ডিজাইন করতে পারছি। সো বিলো 39 ডিগ্রি সে তো সলিড। If it is solid, then solid to solid, তাহলে minus 90 ডিগ্রি সে কিভাবে সফল, রাইট? So it's below freezing point. দেখেন মার্কস্কিমে কি আসছে? মার্কস্কিম বলতেছে এখানে যে beer would not be liquid anymore. It will stop moving, right? Okay, next. Number C. State a design change that increase the sensitivity of the liquid in glass thermometer. So দেখেন sensitivity মানে কি খেয়াল করেন, আপনারা যদি let's say অনেক বড় চওড়া একটা থার্মোমিটার, এরকম এরকম ডায়ামিটার একটা থার্মোমিটার দিচ্ছে, এখানে অনেক লিকুইড লাগছে। এবার 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য আপনার কতটুকু তাপ দিতে হবে? হিউজ, রাইট? তারপর এটা এক্সটেন্ড করবে। আর যদি এরকম হয় যে ভেরি থিন, সামান্য টেম্পারেচার পেলে কিন্তু সে কি করবে? এক্সটেন্ড করবে। সো তার মানে কি আপনি কি করতেছেন? অ্যাকচুয়ালি এটা সেনসিটিভিটি ইনক্রিজ করতেছেন। অ্যাকচুয়ালি সেন্সিং কিন্তু সবার সেম, টেম্পারেচার পেলে তারা এক্সটেন্ড করবে, কিন্তু কোনটা বেশি রেসপন্স করবে, যেটা অ্যামাউন্টটা কম। সো অ্যামাউন্টটা কম আপনি কিভাবে গ্লাস থার্মোমিটারের মধ্যে এনশিওর করবেন? থ্রু থিন হলো পার্ট। সো মাঝখানের পার্টটা যদি অনেক থিনার হয় তাহলে আপনার লিকুইডটা খুব সহজেই এক্সটেন্ড করবে, দাস মেকিং ইট মোর সেনসিটিভ। মেক সেন্স? হবে বাবা, জোরে বলো। এটাই তো এই যে বলতেছি, এই জন্য বলতেছি। লেটস গো টু দ্য মার্কস। Thinner bore or tube. So use thinner bore or tube or smaller bulb. Use liquid which expands more. আমরা অনেক লিকুইড ইউজ করতে পারি যেটা এক্সপান্ড, বেশি এক্সপান্ড করে অন্য লিকুইডের তুলনায়, তাহলে এটা বেশি সেনসিটিভ, রাইট? একজনকে জাস্ট ধমক দিচ্ছেন, সে বাসায় গিয়ে বলতেছেন না স্যার তো আমাদের ধমক দিচ্ছে, আমার পড়াশোনা করতে হবে। আরেকজন ধরেন ধমক দিতেছেন, মাইক দিতেছেন, পিটাইতেছেন, তাও পড়ে। এরকম আছে না স্টুডেন্ট? তো দুইজনে কি সেনসিটিভিটি সেম? বুঝলেন? সেনসিটিভিটি সেম। আমাদের আমার আব্বুর এক টিচার ছিলেন, উনি আমারও টিচার ছিলেন স্কুলে। আমি যে সময় স্কুলটাতে ছিলাম 1.5 বছরের মাথায় উনি রিটায়ারমেন্টে গিয়েছেন। তো উনি আমার বাবারও টিচার ছিলেন। তো ওই টিচার একটা কথা বলতেন যে ঝাড়ু দিয়ে পিটাবো, লজ্জা হয় না? তো ধরো ঝাড়ু দিয়ে পিটাইতেছে, তাও তার লজ্জা। সে বলতেছে, টিচার এটাও বলছে হাটের মধ্যে পিটাইছে সবার সামনে, তাতে আমার কিছু মনে হয়। হাট তো বুঝেন, রাইট? বাজার বসে যেখানে, বাজারের মধ্যে আমার পিটাইছে, তাতে আমার কিছু মনে হয় না। আর আপনি আসেন ঝাড়ু দিয়ে পিটাইছে, তো আবার 2-3 জন স্টুডেন্ট বেশি। ওকে ভাই, তো থিনার বোর ইউজ করতে হবে, হ্যাঁ, মেকিং ইট মোর সেনসিটিভ। ওকে, নেক্সট, ইনক্রিজ দ্য রেঞ্জ অফ দ্য লিকুইড ইন গ্লাস থার্মোমিটার। রেঞ্জ মানে কি? আমরা চাইতেছি সে অনেক বেশি টেম্পারেচার মেজার করতে পারো, লেটস সে -90 সে মেজার করতে পারো, ওইদিকে উপরের দিকে 200 মেজার করতে পারো। তাহলে এত বড় টেম্পারেচার, এত বেশি টেম্পারেচার যদি আমরা মেজার করতে চাই, কি করতে হবে আমাদেরকে? অফকোর্স বাবা, রাইট, the tube টা আমরা ইউজ করতেছি, we need to use a longer tube or a larger tube. The larger tube বলে এটা এক্সপ্যান্ড করতেছে, টেম্পারেচার দিচ্ছেন, এক্সপ্যান্ড করতেছে, আরো টেম্পারেচার দিচ্ছেন, আরো এক্সপ্যান্ড করতেছেন। আপনি এমন একটা লিকুইড ইউজ করলেন যে লিকুইডটার লেটস সে মেল্টিং পয়েন্ট অনেক নিচে, তাহলে আপনি কি করলেন? যখন এটাকে মেল্ট করার চেষ্টা করছেন, টেম্পারেচার কমানোর চেষ্টা করতেছেন, সে কি করতেছে? কমতেছে কমতেছে কমতেছে, বিকজ ইটস মেল্ট, সে তার এখন ফ্রিজিং পয়েন্টে রিচ করে না। তো তার ফ্রিজিং পয়েন্ট যদি অনেক হয়, লেটস সে -100 ডিগ্রি সেলসিয়াস, এরকম কোন লিকুইড যদি থেকে থাকে, লেটস ইমাজিন, তাহলে কিন্তু সে ওই -100 ডিগ্রি পর্যন্ত প্রপার ভ্যালুটা দিবে। বাট এরকম লিকুইড আমরা পাই না, এজন্য আমরা এখানে ইউজ করতেছি কি? লঙ্গার টিউব অর লঙ্গার গ্লাস টিউব, অথবা বলতেছে লার্জার ভলিউম গ্লাস বাল্ব, আর ইউজ লিকুইড হুইচ এক্সপান্ডস লেস। যেটা আমরা বলবো যে একটা লিকুইড যদি লেস এক্সপান্ড করে, আপনি অনেক টেম্পারেচার দিচ্ছেন, খুব বেশি এক্সপ্যান্ড করে না, আবার অনেক টেম্পারেচার দিচ্ছেন আর একটু এক্সপ্যান্ড করছে, তার মানে কি অনেক হাই টেম্পারেচার পর্যন্ত সে কি করবে? আপনাকে রিডিং দিতে পারবে। সো সেনসিটিভিটি এন্ড ইনক্রিজিং স্কেল, এই দুটো কিন্তু তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট নিয়ে আসবে। আগেটাতে আমরা দেখলাম যে আমরা থিন ইউজ করলাম যেন খুব দ্রুত সে এক্সপ্যান্ড করে, কারণ অনেক বেশি সেনসিটিভ থাকে, আর এখানে হচ্ছে অনেক থিক ইউজ করছি, এই জন্য টেম্পারেচার দিলেও সে খুব বেশি ইনক্রিজ করে না। এই জন্য যে লোকগুলা অবমানিত কম হয়, পিটাইলে অপমান হয় না, এদেরকে বলা হয় গন্ডারের চাপ। ঠিক আছে,
আপনাদেরকে বলি নাই। গন্ডারকে বলা হয় এরকম যে গন্ডারের পিঠে যদি কেউ কামড় দেয় ওর চামড়ার থিকনেস, স্কিনের থিকনেস এরকম যে ও মনে হয় অনেক পরে ব্যথা পায়। জানি না, অনেক এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না, বিকজ চামড়ার থিকনেস এর সাথে অ্যাকচুয়ালি তার নার্ভাস সিস্টেমের কোনো সম্পর্ক নেই। নার্ভাস সিস্টেম তো তার ব্রেনের সাথেই কানেক্টেড, তাই না? যেটা অ্যালাইভ পার্ট এটার সাথে নার্ভ সিস্টেম কানেক্টেড থাকবে। এটাই পশু বলে তুমি নাম দিছো গন্ডারের চামড়া, পশু বলে কি ও ইয়ে না, ওর কি জীবন নাই? আচ্ছা, নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি, লাস্ট পার্ট। State the property of the liquid which ensures that the scale on a liquid in a glass thermometer is linear. লিনিয়ার বের করার আমরা কিভাবে এনশিওর করব যে কোন প্রপার্টি অফ দ্য লিকুইড এটা এনশিওর করবে? যেটা ইউনিফর্মলি এক্সপান্ড করে এরকম একটা লিকুইড আমরা ইউজ করব যেন আমার স্কেলিংটা লিনিয়ার থাকে। কোনো লিকুইড যদি এরকম হয় যেটা এক্সপানশনটা বেশি হয়, এরকম যদি কোনো লিকুইড আমরা ইউজ করি বা এক্সপানশনটা কখনো বেশি কখনো কম এরকম যদি কোনো লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের স্কেলটাকে লিনিয়ার করতে পারবো। লাইক আমরা আমরা কি করি, জাস্ট দুটো স্কেলিংটাকে নিয়ে, রাইট? ফর গ্লাস টিউব থার্মোমিটার, লিকুইড ইন গ্লাস থার্মোমিটার, এটাতে আমরা জাস্ট 0 ডিগ্রি স্কেল করলাম, 100 ডিগ্রি স্কেল করলাম, বাকি মাঝখানের যে স্পেসটা কিন্তু আমরা 100 ইকুয়াল ক্যালিব্রেশন ডিভাইড করেছি, রাইট? কেন আমরা 100 ইকুয়াল ক্যালিব্রেশনে ডিভাইড করলাম? বিকজ লিকুইডের যে এক্সপানশনটা ইট ইজ অ্যাবসলিউটলি লিনিয়ার, ইউনিফর্ম, রাইট? সো যতটুকু টেম্পারেচার দিলে, লেটস সে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজমেন্টের জন্য যদি তার 1 মিলিমিটার ইনক্রিজমেন্ট আসে, 2 ডিগ্রির জন্য হবে 2 মিলিমিটার। ক্লিয়ার? ওকে, সো দেখেন এই সেম কোশ্চেন যদি আপনাদেরকে আরেকবার দেওয়া হয় আপনি কি পারবেন? ইয়েস, বাসায় গিয়ে এই কপিটা নিয়ে একটু চিন্তা করবেন যে এই কোশ্চেনটা আসছে, এবার আপনি অ্যান্সার করতে পারতেছেন কিনা। বিকজ আপনারা 6 পর্যন্ত অলরেডি ডিসকাশনটা পেয়েছেন, 6 পর্যন্ত বাসায় গিয়ে আপনাদের ফুল মার্কস পাওয়া উচিত এরকম এই কোশ্চেন পেপারটাতে, তাই? সো এটা একবার করবেন, একবার যদি এই রিভিশনটা নিতে পারেন বাসায় গিয়ে, দেখবেন আপনাদের প্রোগ্রেসটা আরেকটি স্টেপ উপরে চলে গেছে। আপনি সলভ ক্লাস করছেন, একটু বাড়ছে, বাসায় গিয়ে প্রিপারেশনটা নিছেন, মানে একবার দেখছেন, জাস্ট দেখছেন, চোখ বুলাইছেন দেখি এটা পারি কিনা, দেখবেন আপনার স্ট্যাটাসটা আরেকটা লেভেল উপরে চলে গেছে। করবেন, যারা স্ট্যাটাসটাকে উপরে উঠাতে চান তারা করবেন, আই বিলিভ আপনারা সবাই চান, বাট আপনারা সবাই চান যে এফোর্ট না দিয়ে যদি স্ট্যাটাসটাকে স্যার করবো না, 5 পেপার সলভ করবো না, এ স্টার পেয়ে যাবো, কেমন হইতো ব্যাপার? খুবই ভালো হতো, কিন্তু এরকম হবে না। ইয়েস, আর বলেন ওইটা আপনি রেকর্ড দেখে নিন, আপনি পরে আসছেন, আপনি লেট, আপনার শাস্তি। নাম্বার 7, state the two conditions which must be true for an object to be in equilibrium. So দুটো কন্ডিশন আমাদেরকে লিখতে হবে। একটা অবজেক্ট আমরা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মোমেন্ট রিলেটেড কোনো কথা বলছে, রাইট? সো ডেফিনেটলি মোমেন্টের প্রিন্সিপালটা আমরা যদি এখানে লিখে দিই, দ্যাট itself gives 2 marks। কি ছিল ইন, খেয়াল করেন, মোমেন্টের এটা অবস্থায় কখন এটা ব্যালেন্স থাকে, যখন ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা ইকুয়াল হয়, রাইট? সো or sum of clockwise moments equals to sum of anti-clockwise moments, right? So দেখেন ওরা কন্ডিশন 1 and 2 তে কি নিয়ে আসছে, একটা তারা নিয়ে আসছে নো রেজাল্টেন্ট ফোর্স, এন্ড আরেকটা নিয়ে আসছে নো রেজাল্টেন্ট মোমেন্ট, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি-ক্লকওয়াইজ মোমেন্ট ইজ সেম। সেকেন্ড কন্ডিশনে তারা নিয়ে আসছে নো রেজাল্টেন্ট ফোর্স। কেন? বিকজ আপনার রেজাল্টেন্ট ফোর্স যদি আপ এন্ড ডাউন হয়ে যায় তাহলে অবজেক্টটা আপ এন্ড ডাউন মুভ করতে পারে। সো ব্যালেন্সের কন্ডিশনটা কি, সে হরাইজন্টালি যেরকম ব্যালেন্স, ভার্টিক্যালিও সে ব্যালেন্স। সো কোন দিকে যেরকম সে টার্ন নিবে না, তেমনি ঠিক হরাইজন্টালি সে এলিভেটও হবে না, হরাইজন্টালি ভার্টিক্যাল এলিভেটও হবে না, ভার্টিক্যালি নিচেও নামবে না, রাইট? এই জন্য বলা হচ্ছে যে all the resultant force acting on the object is balanced, which is equal, no resultant force, and at the same time no resultant moments. পারবেন এক্সাম আসলে? সবাই পারবেন? বলেন তো কি কি পয়েন্ট, সবাই একসাথে বলেন। ফার্স্ট পয়েন্ট, no resultant force, very good, no resultant force, no resultant moments. Number B, figure 2.1 shows a uniform meter rule PQ in equilibrium. That is, the distance PQ is 100 centimeter. The mass of the center rule is meter rule is 0.12 kg, and its weight is W. On figure 2.1, draw and level an arrow to show the force W acting on PQ at the center of the mass. দেখেন তো মিটার রুল, রাইট? মিটার রুলের অর্থ কি, এটা কতটুকু লম্বা হবে? 1 মিটার। 1 মিটার কতটুকু, কত সেন্টিমিটার? 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার এটার অর্ধেক হবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন
পিভট থেকে লেফট সাইড আছে 10 সেন্টিমিটার, রাইট সাইডে 40 সেন্টিমিটার মার্ক মানে কি, যে ডটেড লাইনটা মাঝখানে ড্র করা হয়েছে, দিস ইজ অ্যাকচুয়ালি 50 সেন্টিমিটার ফ্রম পি and 50 centimeter from Q. So this is the center of gravity of the object, right? আমরা dotted line বরাবর একটা downward straight line draw করব and we will label it as W. একদম dotted line বরাবর, একটু টানে বামে না। That is no, কেন আপনি এটা করবেন বলেন? আপনি কি এটা মাইপে করছেন? বাবা এটা মেপে করছেন? আপনি মাপতে গেলে তো ভুল করবেন, বিকজ 50 সেন্টিমিটার তো এতটুকু না, 50 সেন্টিমিটার ইজ হিউজ, রাইট? আপনি এটা মাপতে পারবেন না, তাহলে আপনার মাপার উপায় কি? মাপার কোনো উপায় নাই, তারা আপনাকে বলে দিচ্ছে, এখান থেকে আপনি বুঝবেন। একটা 10 সেন্টিমিটার আর একটা 40 সেন্টিমিটার বলে দিয়েছে। তো 50 সেন্টিমিটার ডটেড লাইন বরাবর নিচের দিকে আপনাকে কি করতে হবে? অ্যারোটা দিতে হবে। ক্লিয়ার? জি বাবা। হ্যাঁ, সামান্য একটু মানে আবার কি করছি? আর অ্যারো অ্যারো ওয়েটেড ডিরেকশন উপরের দিকে কেন হয় বাবা? জি জি, হ্যাঁ, সামান্য একটু আলটিমেটলি করা যাবে। এক্স্যাক্টলি ডটেড লাইন বরাবর দিতে হবে, because that is center, right? Center of gravity is center of gravity. খেয়াল করুন, আপনাদের কিছু যদি দেখায়, এই রুলারটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই, ফ্যানটা অফ থাকলে সবচেয়ে ভালো হতো। দিস ইজ দি 50 সেন্টিমিটার মার্কস, এক্স্যাক্ট। হ্যাঁ, দেখেন 50 সেন্টিমিটার মার্কে মোটামুটি এটা ব্যালেন্স। একটু আলটিমেটলি হয়েছে না যে বাতাস বাতাস লাগছে, বাতাস লাগছে, বাতাস অফ করে দিলে এখানেই ব্যালেন্স হয়। আপনি যদি 50টাকে লেটস সে 51 করে দেন, তাহলে দেখবেন কুটুস। আপনি 50.5 দেন, স্টিল কুটুস। কারণ কারণ ইট ইজ নট দি সেন্টার অফ গ্র্যাভিটি। আপনি বুঝছেন, আপনি একটু সরাইছেন যে এটা ইমব্যালেন্স হয়ে গেছে। সেন্টার অফ গ্র্যাভিটি এটা না, সেন্টার অফ গ্র্যাভিটি ইজ 50 সেন্টিমিটার। ক্লিয়ার? প্র্যাকটিক্যালি ক্লিয়ার? ওকে। নাম্বার 2, an arrow to show the force, মানে আপনি এক্সামে যদি মার্কস না পান, আমি আপনাকে মার্কস দিলে আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু এক্সামে একই ভুল করবেন এবং আপনি খুব খুশি মনে করবেন এক্সাম খুব ভালো দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক টিচারকে আমি দেখেছি, আমি ইয়া করতেছিলাম, কারণ নাম মেনশন করতেছিলাম, অনেক টিচারকে দেখছি যারা প্রচুর পার্শিয়াল মার্কস দিছে এবং কোশ্চেনিং করার সময় অনেক ইজি কোশ্চেন করছে। সো ডাজ দ্য স্টুডেন্ট গেজ delighted and the parents too, মকেও এই টিচারের কাছে তো মকে অনেক ভালো করতে, ভেরি গুড। ইয়েস, উই ক্যান গিভ দ্যাট সর্ট অফ ফেক কনফিডেন্স, বাট এটা তো আপনার ট্রু প্র্যাকটিক্যাল পেপার যখন আপনি পাবেন, রিয়ালিটিতে যখন পেপারটা ফেস করবেন, দ্যাট উইল কমপ্লিটলি ব্রেক ইউ ডাউন, রাইট? সো এটা আমরা করতে চাই না, আমরা স্ট্যান্ডার্ড পেপার দিই, হোয়াট এভার দি মার্কস ইউ গেট, আমরা এখানে কোনো পার্শিয়ালিটি করার চেষ্টা করি না। মার্ক চেক করার সময়, চেক করার শেষে মার্কস দেখি যে কে ভুলটা করছে, তাকে ধরাই দিতে পারি যে বাবা মনে থাকে যেন, অতগুলো স্টুডেন্টের মধ্যে সবগুলো মনে রাখা ডিফিকাল্ট, বাট স্টিল চেক করি যে এই ভুলটা কে করছে, তাকে মেনশন করি যে আপনি যেটা করছেন এটা করবেন, এই কারণে এটা করবেন। ওকে, সো পরে আমরা নাম দেখি, ব্যাপারটা এরকম না নাম দেখে কাটাকাটি, ও এটা এই কত টাকা বেশি দেওয়ার একটা মার্কস বেশি, ব্যাপারটা তো এরকম, রাইট? সো এরকম যদি আমরা করি তাহলে তো আপনাদের মধ্যে একটা ফেক কনফিডেন্স বিল্ড আপ, যেটা যে মার্কসটা কেমব্রিজ অথরিটি আপনাদেরকে দিবে না, ওইটা আমি কিভাবে দেবো? ওকে, তো আমি এই জন্য মার্কস কাটি না যে আপনার সাথে আমার কোনো এনমিটি আছে, এই জন্য আমি মার্কস দেই না যে আপনার সাথে আমার কোনো ভালো সম্পর্ক আছে। মার্কস এই জন্য দেই যে এখানে সিএআই আপনাদেরকে মার্কস দিতে বলছে, আপনাদেরকে মার্কস দেন, কাটি এই জন্য ঠিক একটা হবে। ওকে, and arrow to show the force are acting on the PQ at the pivot. PQ ফোর্স যেটা এটা অর্থাৎ আর অ্যাক্টিং যে কাজ করতেছে পিভটের উপরে, এটা কোথায় হবে বাবা? যে কোথায় ডটেড করতে, কোথায় এখান থেকে কোন দিকে, ডাউনওয়ার্ড দিকে না উপরের দিকে? কেন বাবা উপরের দিকে? হোয়াট ইজ আর? আর ইজ আ রিঅ্যাকশন ফোর্স। সো রিঅ্যাকশন ফোর্সটা কখন থাকে? পিকিউ। খেয়াল করেন, an arrow to show the force are acting on PQ at the pivot. PQ এর উপরে অ্যাক্ট করতেছে, মানে কি? দ্যাট ইজ আ রিঅ্যাকশন ফোর্স। যদি বলতো অ্যাক্টিং অন পিভট ডিউ টু PQ, তাহলে হতো ডাউনওয়ার্ড। ক্লিয়ার? বিকজ PQ নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে বলে পিভটটা কি করতেছে, তাকে উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, রাইট অর রং? সো আর ফোর্সটা ডটেড লাইন বরাবর এক্স্যাক্টলি উপরের দিকে। ক্লিয়ার? ভুল করবে না, আর ভুল করবে? সহজ ছিল ভাই, এটা সহজ ছিল, অনেক ইজি ছিল, তাই না? ওকে, আর ভুল করেন না। হ্যাঁ, এবার চলেন আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। By taking moments about the pivot, calculate F. That was the class 8 questions, like moment of the pivot. যাদের এখানে এখনো সমস্যা আছে মোমেন্ট নিয়ে, আপনাদের মধ্যে অনেকের অনেক অবজেকশন ছিল, তাদের জন্য আজকের এই বোর্ডে ক্যালকুলেট সলভিং। সো আপনি একটু মনোযোগ দিন, আদারওয়াইজ আবার বাসায় যাবেন, আবার একই ঘটনা ঘটবে and it will be repeated. ওকে, আমি একটু দেখাই। হ্যাঁ, আমার হাতের লেখা খারাপ।
So কতটুকু লাগছে তোমরা হাতের লেখা করতে মনে করেন ওকে সো ওকে সো প্রথমটাতে বলতেছে এখানে একটা পিভট থেকে 10 সেন্টিমিটার দূরে কি রয়েছে একটা ওয়েট রয়েছে কতটুকু ওয়েটটা বাবা এখানে 0.50 নিউটন কতটুকু ডিসটেন্স 10 সেন্টিমিটার রাইট দিস ইজ 10 সেন্টিমিটার ওয়েট কতটুকু বলতো এই এটার মাস কতটুকু দেওয়া আছে মাস দেওয়া নাই 0.12 কেজি 0.12 কেজি হলে এটার ওয়েট কত হবে 0.10 into 9.8 তো 10 দিয়ে বাড়ছে ওকে 10 0.12 into 10 is 1.2 নিউটন ক্লিয়ার ওকে সো এই দুটো ফোর্স এখানে কাজ করছে আরেকটা ফোর্স এখানে আছে খেয়াল করেন কিউ তে একটা ফোর্স আপনি অ্যাপ্লাই করছেন আপওয়ার্ড ডিরেকশন থেকে আপনি নাম দিয়েছেন এফ দিস ইজ কিউ and this is পি এই কিউটা তাহলে কতটুকু কি বলতে হবে 50 100 or 90 very good কে বললো 90 very very this is 90 centimeter from the pivot clear এবার দেখেন তাহলে তিনটা ফোর্স এখানে কাজ করছে তিনটা ফোর্সের মধ্যে কোন ফোর্সগুলো ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে পি ডাব্লিউ এবং কিউ এর মধ্যে বলতো ক্লকওয়াইজ সবাই বলবেন ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে পি পি very good okay fine sir q okay p q শুধু q শুধু p w তাহলে p q w সবগুলো ক্লকওয়াইজ মোমেন্ট আচ্ছা p আর w এটা w q p বাই q শুধু q ওকে যারা এরকম করতেছে মাথা চুলকাইতেছে এরকম করতেছে কি জানি ছিল ডাব্লিউ কিউ ডেল মানে দিকটার মধ্যে একটা তো কারেক্ট হবে রাইট সো তাদের জন্য এই আলোচনা সবসময় যেটা চিন্তা করবেন টার্নিংটা হবে কোথা থেকে পিভট থেকে পিভটের লেফট রাইট এ সে টার্ন করবে রাইট ইফ ইট ইজ দ্য পিভট আপনাদের থামটাকে বসাই দিবেন রাইট থাম বসাই দিলেন এবার ডাব্লিউ জন্য সে কোন দিকে ফ্লো করবে নিচের দিকে ফ্লো করবে রাইট নিচের দিকে মুভ করার চেষ্টা করবে নিচের দিকে টার্ন করবে রাইট অর রং so if it is the pivot now this is the direction is moving so this is definitely a clockwise so w gives clockwise right here এবার দেখেন আপনার আবার পিভটে আপনি ফিঙ্গারটাকে দিলেন and it's going upward is that clockwise or not q so q is giving anti-clockwise fine how about p it's giving you again it's downward you set your finger at the pivot and try কোন ডিরেকশনে ফোর্সটা যাচ্ছে নিচে থেকে তাহলে কোন দিকে মুভ করছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ভেরি তাহলে দেখেন আপনি ক্লকওয়াইজ পেলেন একটা আর অ্যান্টি ক্লকওয়াইজ পেলেন কয়টা these two are anti-clockwise and this is clockwise and you know some of clockwise moments some of anti-clockwise I mean anti-clockwise থেকে শুরুতে রাখছি because force is the subject here so we need to see force into perpendicular distance from the pivot here this is the moment of this force F here everyone don't write here মাথার মধ্যে না খাতার মধ্যে দিয়ে and then there is another anti-clockwise moment is because of the weight 0.50 newton right so I'm going to see plus কেন because this is another clockwise moment so force কত বাবা 0.50 কতটুকু ডিসটেন্স দূরে আছে পিভট থেকে 10 সেন্টিমিটার ভেরি আর কোনো anti-clockwise moment আছে নেই এবার ইকুয়ালস টু হোয়াট clockwise moment কোনটার জন্য w ফোর্স কত সবাই বলবেন 1.2 কতটুকু ডিসটেন্স দূরে আছে 40 সেন্টিমিটার ভেরি 40 সেন্টিমিটার এখন তো এখানে আননোন কোনটা f শুধু f কি বের করতে বলছে let's say এটা পুরো or f is equals to 1.2 into 40 is 4.8 minus 0.50 into 10 is 0.5 sorry minus হবে না দেখেন তো minus 5 is 48 right 48 minus 5 divided by 9 এরকম কিছু করে কি 40 into 1.2 48 না ঠিক আছে ক্যালকুলেটর করো আমাদের 40 into 1.2 কত হয় 48 না 48 and 0.5 into 10 কত 5 না 48 minus 5 divided by 9 কত আসে 43 by 90 0.47 newton here
চলো আমরা চেক করে আসি 0.47 ডিগ্রি কারেক্ট অ্যান্সার কি না মার্কস্কিন রাইট ওকে বুঝেন না এরকম কেউ আছে 0.47 কত ছিল বাবা 477 ও 0.47 কেন পরে আচ্ছা ঠিক আছে এরকম হয় বয়স হয়ে গেছে মনে করে 0.48 0.477 হলো 0.48 ওকে ক্লিয়ার এই যে দেখেন মার্কস্কিন 0.48 ইজ না না কঠিন ছিল এর চেয়ে কঠিন কোশ্চেন হতেই পারে না এরপরও আপনাদের অনেকেই পারছেন কঠিন কোশ্চেন পারছেন অনেকেই ইজি কোশ্চেন হলে তো সবাই পারতেন তাই না আচ্ছা তাহলে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি shall we by taking moments is done এবার দেখেন ক্যালকুলেট r তাহলে দেখেন f এর ভ্যালুটা আপনি পেয়ে গেছেন খেয়াল করেন সবাই খেয়াল করেন f এর ভ্যালুটা আপনি পাইছেন তাই না f এর ভ্যালুটা যদি পেয়ে যান আর কোন দিকে কাজ করতেছে বাবা উপরের দিকে তাহলে আমাদের এখানে এবার চারটা ফোর্স ঠিক আছে এটার জন্য কোনো মোমেন্ট এখানে নাই রাইট অর নট আপনি এখানে আরেকটা ফোর্স পাচ্ছেন এটার নাম কি সো ইফ ইট ইজ ব্যালেন্স আর এর ভ্যালুটা বের করা কি অনেক কঠিন কি বলবো বাবা বলুন তো সো দিস ইজ अबाउट মোমেন্ট আমরা যখন ব্যালেন্সিং ফোর্স নিয়ে বলতেছি তখন কিন্তু আমরা মোমেন্ট নিয়ে বলি আপনি খেয়াল করেন এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনটাতে আমরা কি ডিসকাস করেছিলাম ফার্স্ট কোশ্চেনটাতে আমরা ডিসকাস করেছিলাম যে two conditions which must be true for the bar to be in equilibrium. First point is there is no resultant force. And there is no resultant force. The resultant force means all the upward forces equals to all the downward forces. So upward force take এখানে বাবা 0.1 take আগে নাম বলেন F একটা খুঁজে পেলাম F আরেকটা upward force কে R very good. So F এবং R যদি আমি যোগ করি এই দুটো তার সমান হবে দুটো ডাউনওয়ার্ড ফোর্স থেকে P and W so দেখেন F plus R equals to P plus W clear কি বের করব আমরা বাবা R তাহলে R বের করতে হলে আমাকে লিখতে হবে P plus W minus clear easy what is the value of P baba 0.5 0.50 what is the value of W 1.2 what is the value of F you have got 0.48 বের করুন তো কত আসে 1.2 হয় কিনা yes 1.2 যদি 1.2 নিতে হয় that's your answer কি ডিফিকাল্ট ছিল এখানে বাবা না না ডিফিকাল্ট ছিল বলো তো কোথায় ডিফিকাল্ট ছিল আচ্ছা স্যার আমি 8 টাকা উপরে দিয়ে কাজ করছি 8 টাকা উপরে দিয়ে কাজ করছি ধরেন আপনার মাথার উপর এক বস্তা পচা মাছ দিয়ে পচা মাছ আপনার মাথার উপর এক বস্তা ডায়মন্ড দিয়ে বললাম যে ইদ্রাক পাশে নিয়ে যেতে পারলে ডায়মন্ডটা আপনার নিয়ে যাবেন না চেষ্টা করবেন না আপনি অনেক চেষ্টা করবেন ঠিক আছে আপনি জানেন ডায়মন্ড ইজ ভেরি প্রেশাস রাইট ফিজিক্স করে কি করবেন কোন রকম যে ডায়মন্ডটা বাসা নিয়ে যাওয়া যায় স্যার ফিজিক্স পড়ান বাদে নাকি ডায়মন্ডের বস্তা দেন বাসা নিয়ে যায় সো এই বস্তাটা যদি আপনি মাথার উপর নেন আপনার বস্তাটা আপনার ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবেন আপনার মাথার উপর করবে তো তাহলে আপনি একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবেন ডাউনওয়ার্ড বস্তাটা অন দি আদার হ্যান্ড সে কি নিচের দিকে নেমে যাবে কোথায় থাকবে আপনার মাথার উপরে কেন আপনার কোথা থেকে আসছে আপনার ফোর্স কে দিছে আপনার কোথা থেকে গেছে মাথা থেকে আপনার মাথা থেকে আপনি কি দিচ্ছেন একটা রিঅ্যাকশন করবেন সেম anything you put the laptop over the table laptop applies a force downward table applies a force upward otherwise laptop could have been going down or up it's not going which means the downward force and upward force is equal you understand so তাহলে আমরা এখানে ডাউনওয়ার্ড ফোর্স কি আছে আমাদের দেখলাম যে ডাউনওয়ার্ড ফোর্স হলো P and W and upward ফোর্স কি আমাদের এখানে F and R তাহলে এবার আমরা এটাকে লেভেল করে ফেললাম যে ডাউনওয়ার্ড ফোর্সেস ইকুয়ালস টু আপওয়ার্ড ফোর্সেস চলেন মার্কসকিনটা দেখে আসি 1.2 বাবা বিকজ আপনি পিভটের উপরে তো আপনি লাইক আপনি কি এখানে কোনো ফোর্স আপনি এক্সপেরিয়েন্স করেন না আপনার মাথার উপর বস্তা রাখছি আপনার ঘাড়ের উপর তো রাখেন তাই না এই এখানে এটা দেখাচ্ছে কেন তোমরা জয়েন দিছিলে তো কি অবস্থা 14 মিনিটস এর মধ্যে চলে আসছে ওকে ও প্র্যাকটিক্যাল দুষ্ট number 8 shall we switch yes in figure 3.1 shows a gas cylinder in a gas contained in a cylinder enclosed by a piston
Describe in terms of momentum of the molecules how pressure is exerted on the walls of the cylinder. Very easy. এই রিলেটেড সবগুলো কোশ্চেনের ক্ষেত্রে কমন কোশ্চেন যে কিভাবে মলিকিউলস একটা প্রেসার এক্সার্ট করতেছে, কিভাবে মলিকিউল গুলো যেই টেম্পারেচার থাক না কেন দে কন্টিনিউয়াসলি বম্বার্ড উইথ দি ওয়াল, রাইট অর রং। যখন তারা ওয়ালে গিয়ে হিট করতেছে তাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? ডিরেকশন চেঞ্জ হওয়ার অর্থ তার ভেলোসিটি চেঞ্জ হওয়া কি হওয়া না? হওয়া। তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য সে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে কি করবে? তাহলে এই যে এফ সে এক্সপেরিয়েন্স করলো, ইজন্ট ইট রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম? বিকজ যতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করবে তার মোমেন্টাম ততটুকু চেঞ্জ হবে। এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। যদি বেশি ফোর্স এক্সপেরিয়েন্স করে এম ভি মাইনাস এম ইউ বাই টি বেশি হবে। নাও সে কেন ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে? বিকজ সে দেওয়ালে গিয়ে একটা লাথি মারছে, দেওয়ালে লাথি মারছে, দেওয়াল কি আর ছেড়ে দিবে না? দেওয়ালের একটা লাথি দিচ্ছে, এই জন্য ওর ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। সো this is it. Like actually the force applied is actually by the molecules because they collide. দেওয়াল কি করছে? জাস্ট একটা পাল্টা একটা অ্যাকশন নিচ্ছে, রিঅ্যাকশন ফোর্স। দেওয়ালের রিঅ্যাকশন ফোর্সের জন্য মলিকিউলটার কি হয়েছে? ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। সো তাহলে ওয়ালের ক্ষেত্রে কি হচ্ছে? সে কি ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে না মলিকিউলস থেকে? করতেছে তো। তাহলে এই ফোর্সটা দেওয়ালের একটা পার্টিকুলার সারফেসের উপর অ্যাপ্লাইড হচ্ছে না? হচ্ছে তো। তাহলে P equals to F by A, that is a force over area. So wall is going to experience a force, pressure. That's it. Make sense? কত মার্কস ছিল? তিনটা সেন্টেন্স লিখতে হবে। দেখেন ওরা কোন তিনটা সেন্টেন্স লিখবে পারছে কিনা? আমার পারছে তো। লিখছে molecules collides with the walls. First point যেটা বললাম। Secondly, change of momentum causes the force to be exerted on the wall. সো তার যে মোমেন্টাম চেঞ্জটা হচ্ছে এটার জন্য সে কি করতেছে? একটা ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে। কোথায়? ওয়ালের উপরে। ওয়ালের কোথায়? ওয়ালের একটা সারফেস এরিয়াতে। তাহলে সিন্স P equals to F by A, so pressure is exerted on the wall. শেষ? বুঝেন নাই এরকম কি আছেন? না বুঝলে বলেন, পেটের মধ্যে স্মরণ রাখবেন। সবাই বুঝছেন? সবাই বলেন তিনটা পয়েন্ট। প্রথম পয়েন্টটা কি ছিল বলেন? They will collide with the wall. Very good, very good. Number one, due to change in momentum, they exert a force on the wall. Very good. Number three, বলো বলো, বোম মেরে দেবো পেটের মধ্যে, বলো না কেন? Number three, according to the equation P equals to F by A, they will exert a pressure on the or the wall will experience a pressure. Clear? Arekbar. Molecules collide with the wall, then due to change in momentum of molecules, they exert a force on the wall, and equals to F divided by A. Equals to F divided by A, they exert a pressure on the wall. মাইর দিব সব দিয়ে দিব। এই সহজ জিনিস পারে না, মুখস্থ করে দিছে না কিন্তু আমি। অনেকে আবার বললো মুখস্থ করে দিচ্ছে। নাম্বার বি, the piston is pushed into the cylinder. এবার পিস্টনটাকে আপনি সিলিন্ডারের ভিতরের দিকে পুশ করলেন। The volume decreases from 820 centimeter cube to 330 centimeter cube, right? So অনেকখানি ভলিউম কমে গেছে। The pressure gauge measured the pressure after compression as 20,000 pascal. The temperature remains constant. Calculate the value of the pressure before the gas was compressed. এখন এখানে জাস্ট আপনারা একটু বলেন তো যে প্রেসার বাড়লে ভলিউম কমে না বাড়ে? প্রেসার বাড়াই দিছে, তাহলে আপনার মাথার উপর একটা 100 কেজি বস্তা ঝুলাই দিচ্ছে, তাহলে কি হবে? আপনি সাইজ দিতে ছোট হয়ে যাবেন না? 200 কেজি বস্তা দিলে আরো ছোট হয়ে আসবেন, 1000 কেজি দিলে, 10,000 কেজি দিলে থাকবেন না, উপরে চলে যাবে। তো এই যে দেখেন প্রেসার বাড়াই দিলে আপনার ভলিউমটা কমে যাচ্ছে, বিকজ ইউ আর গেটিং কম্প্রেসড বাই দি প্রেসার, রাইট? সো ভলিউমটা কি কমবে না বাড়বে? কমবে। তার মানে প্রেসার এন্ড ভলিউম তারা কি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে সবার আগে আমাদের এই কথাটা করতে হবে যে প্রেসার এন্ড ভলিউম ইজ ইনভার্সলি। ক্লিয়ার কি না বলেন? এই খেয়াল করেন, ইজন্ট ইট? তাহলে দেখেন, তাহলে এই ইকুয়েশনটাকে কিভাবে লেখা যায় না? PV ইকুয়ালস টু আ কনস্ট্যান্ট। আপনারা জানেন তাহলে কি হবে? PV একসাথে আসছে, তাহলে P1 ইকুয়ালস টু P2 P2। এবার আপনাদের আননোন কোনটা? P1 টাকে সাবস্টিটিউট করে দিলাম। P1 equals to P2 divided by V1. Pressure 2 ভ্যালু কত ছিল? 20,000 pascal। ভলিউম কত? 330। ভলিউম 1 কত?
শেষ, তারপর করে ফেলেন। এই অ্যান্সার আসবে, এটাই উত্তর। 804.8 804.8 দরকার নাই, 8050। How about this? Or how about 8000 Pascal? Straightforward. Yeah, পারা গেছে? অনেক কঠিন। বুঝছেন কিভাবে P1? হ্যাঁ, বয়স তো ভুলে, যখন ভুলে যাবেন তখন এই চিন্তা করবেন যে আমার মাথার উপর যদি বস্তা চাপায় দেয় তখন ভলিউম কি পারবে না, কমবে। তাহলে এটার সাথে একটার সাথে একটা কি সম্পর্ক? ইনভার্স প্রপোর্শন। তখন মাথায় থাকবে। বয়স তো আপনি কখন ভুলবেন? যখন আপনার মাথার মধ্যে এনার্জি বয়েল হয় না। এই যে বাসায় যান, খায় দায় দেন, ঘুম, আবার ক্লাসে এসে ঘুমান, তাহলে তো বয়েল হবে না, এটা ফ্রিজিং হবে। বয়েলস তো মাথায় থাকবে না। ঠিক আছে, নাম্বার 9, shall we switch? 8 এর নাম, 8 এর মার্কস কিন্তু ম্যাচ করে না, না 8000 প্যাসকেল। ওরা আমাদের সাথে ম্যাচ করে, আমরা ওদের সাথে ম্যাচ করাবো। Number 9, a student carries out an experiment to determine the thermal capacity of a metal block. The block is heated by an electric heater. It ultimately করে নকল কোশ্চেন না, আপনি আপনার মাথায় নেন, আর জমিকে দেখা দরকার নেই। ওকে, the current in the heater is 3 amps at a potential difference PD of 12 volts. The temperature of the block rises from 20 degrees Celsius to 70 degrees Celsius. Calculate the thermal capacity of the block. Thermal capacity মানে কি? No, not heat capacity, fine, but thermal capacity অর্থ কি? সে কতটুকু এনার্জি সে স্টোর করে পার ডিগ্রি সেলসিয়াস, রাইট? পার ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজমেন্টের জন্য সে কতটুকু এনার্জি হোল্ড করে, দ্যাট ইজ থার্মাল ক্যাপাসিটি। তাহলে এখানে আমাদের কতটুকু এনার্জি সে ইউজ করে ফেলছে কিভাবে বের করব? এনার্জিটা সরাসরি দেয়া নাই, কি দেয়া আছে? আমি কারেন্ট অ্যাপ্লাই করছি, এটা সে বলছে ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জির ইকুয়েশন কি? P equals to IV, but energy equation to PV না, not Q. Energy P into not power by time, power into time. অর্থাৎ আপনি কতটুকু পাওয়ার ইউজ করতেছেন, কতক্ষণ যাবত ইউজ করতেছেন। Do you understand? So power into time is the energy. So P like E equals to VIT. Clear? তাহলে এখানে V কতটুকু বাবা? 12 volts. I কত? 3 amps. T কত? 23 minutes. এটাকে আপনি কি করতে হবে? রাইট, সেকেন্ডসে কনভার্ট করতে হবে ইনটু 60 দিয়ে। তাহলে যেটা পাবেন, দিস ইজ দি এনার্জি। এন্ড কতটুকু টেম্পারেচার ডিফারেন্স বাবা? 70 থেকে 20, which is 50. তাহলে এখান থেকে আমরা কি বের করব? E equals to C equals to E by delta T, energy divided by change in temperature, right? The energy বের করলাম VIT, এখান থেকে আমরা পাবো একটা এনার্জি 50,000 joules around, divided by change in temperature is 50, এবং answer will be 990 joules per degree Celsius. That's not a good sign. মাথায় ছিল, মাথায় থেকে পারা উচিত ছিল না। That's specific heat capacity. আপনি তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানেন না, আপনাকে বলছে থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি and specific heat capacity are different. Specific latent heat and thermal capacity and the the heat capacity itself is different, right? Clear? Because আপনার যদি বলে দিত স্পেসিফিক latent heat, তখন আপনাকে বলছে এনার্জি রিকোয়ার্ড and the mass, right? তখন আপনি লিংক করতেন ওই ইকুয়েশনটা। আপনি স্পেসিফিক latent heat জানেন, বা আপনাকে বের করতে বলছে, বের করতে বললে আপনাকে এনার্জি এবং ম্যাস দিয়ে দিবে। এখানে তো কিছুই দেওয়া না। আবার স্পেসিফিক হিট ক্যাপাসিটির জন্য আপনাকে সি দেওয়া থাকবে অথবা বের করতে বলবে। সি তো আপনার দিয়েও দেয় না, বেরও করতে বলে না। তাহলে আপনি সি কে এখানে কিভাবে পুট করবেন? সি ভ্যালুটা আপনি কই পাবেন? কোথা থেকে ধার করে নিয়ে আসলে তো হবে না, তাই না? ক্লিয়ার? Shall I show you the calculation? Anyone needs? Nusra? ওকে ওকে, একটু নুসরা একটু রিজয়েন করেন বাবা। এখান থেকে আমরা পরে শুরু করি। ইটস ইজি, ভেরি ইজি। এখানে খুব বেশি সময় আমাদের ইনভেস্ট করার দরকার নাই। আমরা আজকে এই পেপারটা শেষ করি ইনশাআল্লাহ, দেখা যাক। রিজয়েন করেন নুসরা।